আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে বাজেট প্রণয়নের নীতিগত বিষয়ের উপর মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। সে সময় রেভিনিউ বাড়াতে টেলিভিশন কানেকশনকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার পক্ষে যুক্তি তুলে ধরেন টেলিভিশন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে বিনিয়োগ, ঋণ খেলাপি ও আয়কর রিটার্নের বাইরে থাকা টিনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সে সময় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, টাকা ছাপানো কিংবা নতুন করে ব্যাংক থেকে কোনো ঋণ নিচ্ছে না সরকার। টাকা ছাপানো, হাইফাউ মানি এবং প্রাইভেট ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট রেটে বড় করা, এটা অ্যাভয়েড করা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সফল করতে হলে ফার্স্ট বিনিয়োগ করতে হবে হেলথ এবং এডুকেশন। স্বাস্থ্য এবং শিক্ষার বিনিয়োগ ছাড়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই।